আমরা সকাল 8টার থেকে তেল খুঁজতেছি, রিজার্ভ কোথাও তেল পাচ্ছি না। আমি সাদাবাজার একটা দেখছি নাই, আর রানীকে যাচ্ছি না মাইলাম, এখানে এসে দেখে কেন নাই, ওনার তেল নাই ওনাদের বলতেছে। ওনারা তো বলতেছে নাই, কখন তো সেটা বলে না তোমরা। ভোর আজানের সময় বেরিয়েছি, শুনছি তেলের সংকট, গাড়িতে তেল নেই। তো আমি তেলের জন্য আমি একটা টিপ নিয়ে গেছি যাত্রাবাড়ি গেছি, সাদাবাস, কোনো তেল নাই। মুগদা পাম্পে গেছি, মুগদা পাম্পও তেল নাই। পরে আবার মুগদার এবার বুদ্ধ মন্দিরতে একটা টিপ নিয়েছি, টিপ নিয়ে আসি মহাখালীও দিয়ে তেল নাই, এখনও তেল নাই, এখানে তেল দেয় না। এটা হলো 7 রাস্তা, এখানেও তেল নাই। 20টা পাম্পের ভিতরে একটা পাম্পে তেল দেয়, ও সিরিয়াল লাইন ধরে একটা নল দিয়ে তেল দেয়। আমি 3 দিন ধরে আসছি এই পাম্পে, 3 দিন ধরে তেল পাচ্ছি না, বলে তেল নাই। আজকে আমি আরো 1 ঘন্টা আগে একবার আসছি, তখনও আসে না, এখন একবার আসছি তাও আসে না, বলে তেল নাই। না, আমি গতকালকেও আসছি, আমাকে তেল দিই নাই। গতকালকে আমি 11টার সময় আসছি, তখনও তেল দিই নাই আমাকে। সকাল 7:30টায় বাসা থেকে বাইরেছি, মতিঝিলে 4টা পাম্প ঘুরছি, করিম, পুবালি, মধুমিতার কানিটা এবং ওই যে টিকাতলির ওইটা, সবগুলোই ক্লোজ। তবে টিকাতলির ওইটা একটা পুলিশের গাড়ি ঢুকছে, ওদেরকে তেল দিয়েছে, আমাদেরকে দেয় নাই। তেল পেয়েছি 300 টাকার আর কি। না, এটা হচ্ছে একদিনের জন্য আর কি, 1-2 দিনের জন্য আর কি। ঢাকার বিভিন্ন জায়গায় তেলের যে পাম্পের কি অবস্থা, সবগুলোতে একই রকম অবস্থা। সবাই ধরেন যে আপনার এই লাইনে ধরে অনেক সময় ধরে হচ্ছে তেল নিচ্ছে আর কি। এখন আমরা যেটা আপনারা জানেন যে বিশ্বে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, আগের চেয়ে তেল সরবরাহ কমে গেছে এবং বিভিন্ন জাহাজগুলো আসছে, কিন্তু আমাদেরকে আমরা যে পরিমাণ তেল আগে পেতাম তার চেয়ে একটু কম পাচ্ছে। যেমন কিভাবে পাইতেন প্রতিদিন, আসলে কতগুলো ট্রাক ঢুকতো, এখন কিরকম? আগে আমরা যেরকম চাহিদা করতাম সেভাবে পেতাম, এখন কিছুটা রেশনিং করে দেওয়া হচ্ছে, যার জন্য আমরা কিছু কম পাচ্ছি। এমনিতে আপনাদের কাছে যে পরিমাণ চাহিদা প্রতিদিন, সেই চাহিদা কি এখন বাড়ছে? না, বাড়েনি, চাহিদা বাড়েনি, চাহিদা আগের মতো আছে, কিন্তু যেহেতু সরকার রেশনিং করে দিয়েছেন সেই জন্য আমাদের এখানে দীর্ঘ লাইন। তাহলে আগে আপনি এত তেল আনতেন কেন? চাহিদা যদি না পারে তাহলে আগে এত বেশি পরিমাণে তেল আনতেন কেন? না, চাহিদা তো আগেরটাই আছে, তাহলে তেল বেশি আনতেন কেন? অর্থাৎ আপনি বলতেছেন লম্বা লাইন কারণ, মানে ওই যে লিমিটেড হওয়ার কারণে, এবং আমাদের সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আমি যদি এখন তেল না পাই হয়তো আর তেল পাবো না, যেটা প্রথম থেকে শুরু হয়ে আসছে। তো ওই আতঙ্কটা এখন নাই আমাদের মধ্যে। সবাই তেল পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে, সবাই পাচ্ছে।